403 জন বহিষ্কার আছে, তাদের বিরুদ্ধে প্রসিডিং চলছে, ঠিক আছে। এবং এই বহিষ্কার করতে গিয়ে আমার নামে হুমকি দিয়েছে, তার জিডি শুনানি চলছে থানায়। আমি সেটা করেছি, আমি সেই দায়িত্ব নিয়েছি। অলরেডি 11টা শুনানি চলছে, আমরা যে 11টা জিডি করেছি, আমাকে হত্যার হুমকি ভিসি স্যারকে, আমার এক যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে দেশ বিদেশ ফোন করে, ঠিক আছে। কাজে আমরা করছি। হ্যাঁ, তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা, তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসবে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড নেই। স্যার আপনারা বসে বসে বুঝতে পারছি, কিন্তু তারা কেউ ক্যাম্পাস আর সাহস কিভাবে পায় স্যার? এখন এটা আমি কি বলি, এটা আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে, এইভাবে পোস্টার কিভাবে লাগায়। আমি অলরেডি রাতের বেলা শোনার পরে আমি স্যার এক মিনিট স্যার, এটা তো স্যার আজকে প্রথম না স্যার। আপনি বলবেন যে আজকে আপনি বলছেন আজকে প্রথম না। তারা ক্যাম্পাসে আগেও পোস্টার লাগাইছে, তারা ক্যাম্পাসের শ্যাডো তারা হচ্ছে ব্যানার টানাইছে, নিয়মিত হবে। তারা হচ্ছে কার দর্শক কয় টাকা তালা মারছে, তারা খুনেছে না মুঠি পুরাইছে। এই ঘটনাগুলো বারবার ঘটতেছে। কেন ঘটতেছে? কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা স্ট্রিট অ্যাকশন নিতে পারেন না। যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার, যারা প্রথমত যারা পড়তে বসে টানাইছে একবার আসলে মুঠি পুরাইছে, ওদের গ্রেফতার করতে পুলিশ দিতে পারতেন স্যার, তাহলে শ্বাস করতে না স্যার। তারা তো সেটা তো তোমরা জানো, পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে, আমরা কি করেছি, ঠিক আছে। ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা, এবং কয়েকদিন ধরাও হয়েছে। আমি এটা বলি, আমরা কিন্তু ওই যে চারুকালে মোটিভ পুরানোর ব্যাপার, তো আসল আসামি তো ধরা হয় নাই, কিন্তু পালিয়ে গেছে। আমরা তো আমরা কিন্তু ফুটেজ রিলিজ করার সাথে আপনাদের পক্ষ থেকে এখানে কোনো কড়া বার্তাও নাই যে ক্যাম্পাস থেকে ছাত্ররা আসে, আপনারা কি অবস্থা নেবেন? আপনারা গত বছর এই যে কি লাগালো ব্যানার, আমরা কিন্তু ওই দারোয়ানদেরকে আমরা সাময়িক বহিষ্কার করেছি, ঠিক আছে। তারপরে তারা তাদের বক্তব্যের জবাব দিয়েছে। আমি আবার স্টেট অফিসকে, আমার সিকিউরিটি অফিসে বলেছি তালিকা করে কোন কোন দারোয়ান এখানে ছিল তাদের যেন শোকজ করে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। শুধু শোকজ করা হয়েছে না, এবার আমরা কঠোর, আমাদের তো ধাপে, এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। ওখানে চারুকলায় ওখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে, তোমার কলা ভবনের দারোয়ান থাকে, তারপরও কিভাবে এরা লাগায়। আমি তালিকা তৈরি করো। দারোয়ান এরা অনেক সময় এমন ঘটনা ঘটায় যে ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী তারা ঢুকতে গেলে আইডি কার্ড চেক করে, অনেক সময় এই ঘটনার পরও তারা যদি চেকিং করে ঢুকায়, তাহলে তারপরে